আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলেকট্রিক্যাল পঞ্চম সেমিস্টার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 1-এর পঞ্চম অধ্যায়ের একটি প্রশ্ন রচনামূলক, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যেহেতু আমাদের সামনে ফাইনাল পরীক্ষা, সেই প্রশ্নটা আপনারা দেখতে পারেন। এই প্রশ্নটি বইয়ের মধ্যে আছে, তবে আমি আমার মতো সাজিয়ে গুছিয়ে লিখেছি। আশা করা যায় এভাবে লিখলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নাম্বারটি পেতে পারেন। তো চলুন শুরু করি। আমরা আজকের প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। প্রশ্নটা হচ্ছে, মুভিং আয়রন অ্যাট্রাকশন টাইপ ইনস্ট্রুমেন্টের গঠন ও কার্যপ্রণালী। এখানে আমরা একটা চিত্র দিয়েছি, যে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের চিত্রটা। এখানে চিত্রের মধ্যে কি আছে দেখা যাচ্ছে, যে এখানে একটা পয়েন্টার আছে, এটা হচ্ছে যে কন্ট্রোল স্প্রিং থেকে একটা এয়ার চেম্বার আছে, তারপরে একটা যে আমরা যে পিতলের মতো, এটা হচ্ছে যে আমাদের মুভিং আয়রন। এরপরে মুভিং আয়রনের আবার যে পয়েন্টারটা আছে, এই পয়েন্টারটার শেষ প্রান্তে দুটি ব্যালেন্স ওয়েট আছে। তো আসুন আমরা গঠনটা দেখি। গঠনে কি বলেছে, এই ধরনের ইনস্ট্রুমেন্টে একটি ইলেকট্রোম্যাগনেটিক কয়েল থাকে। এই যে আমরা ফ্লাক্স ডেন্সিটিগুলো থাকে, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক কয়েল। এখানে এটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক কয়েল, এবং একটি চাকতির ন্যায় একটি স্প্যান্ডেল থাকে। চাকতির ন্যায় একটি স্প্যান্ডেল, এটা হচ্ছে যে একটি স্প্যান্ডেল। স্প্যান্ডেলের এক প্রান্তে একটি পয়েন্টার যুক্ত থাকে। এই স্প্যান্ডেলের এই প্রান্তে এটা হচ্ছে একটা পয়েন্টার। টর্ক সৃষ্টি করার জন্য কন্ট্রোলিং স্প্রিং এবং এয়ার ফ্রিকশন ডাম্পিংয়ের জন্য একটি এয়ার চেম্বার থাকে। তাহলে আমরা গঠনটা বুঝছি, আশা করা যায় চিত্র আর গঠনের দিকে খেয়াল করলে আমরা ইজিলি বুঝতে পারবো। এরপরে আসুন আমরা কার্যপ্রণালী দেখি। কার্যপ্রণালী হচ্ছে, এটির সাহায্যে এসি ও ডিসি উভয় পরিমাপ করা যায়। তাহলে একটি মুভিং আয়রন অ্যাট্রাকশন দিয়ে কি করা যায়, এসি এবং ডিসি উভয় পরিমাপ করা যায়। তারপরে কি বলছে, পয়েন্টারে একটি লোহা স্থাপন করা হয়। পয়েন্টারে দেখেন একটি লোহা স্থাপন করা হয়েছে। কয়েলের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হলে এতে একটি চৌম্বক পদার্থের সৃষ্টি হয়, এবং পয়েন্টার লোহাকে চৌম্বক ক্ষেত্রের কাছে টেনে আনে ও মিটারে পয়েন্টার ফাঁক দেয়। যখন মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের মধ্যে কানেকশন হয়, তখন লোহাকে চৌম্বক ক্ষেত্রের কাছে টেনে আনার জন্য একটি প্লাক্স তৈরি করে। এই প্লাক্সের মধ্যে যে পার্টটা দেখায়, সেটা হচ্ছে যে মিটারের মধ্যে দেখা যায়। লোহার কাছে টেনে বিদায় এটার নাম আকর্ষণধর্মী বা অ্যাট্রাকশন টাইপ। তারপর হচ্ছে যে মুভিং আয়রন নিজে ঘুরে এবং পয়েন্টারকে ঘোরায়। যখন মুভিং আয়রন ঘুরে, তখন পয়েন্টারও ঘুরে। আমরা বিশেষ করে ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য করলে দেখতে পারবো যে এটা একটা মুভিং আয়রনের মতো, আর এর মাথার হচ্ছে একটা পয়েন্টার। এই পয়েন্টারটা যেভাবে ঘুরে অ্যাট্রাকশন টাইপের ক্ষেত্রে, ওই মুভিং আয়রনের পয়েন্টারটাও ঠিক সেমভাবে ঘুরে। তারপর হচ্ছে যে, এবং পুনরায় কাঁটাকে শূন্যস্থানে ফিরিয়ে আনা কন্ট্রোলিং স্প্রিংয়ের কাজ। যে একটা ঘোরার পর একটা নির্দিষ্ট সময় পর এটি আবার শূন্যস্থানে ফিরে আসে। কাঁটাকে থামিয়ে কম্পন রোধ করার জন্য এয়ার চেম্বার রয়েছে। আশা করি এভাবে লিখলে আমরা নাম্বারটা পেতে পারি। তো যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি চাই আরও কিছু রচনামূলক প্রশ্ন এভাবে আপনাদেরকে শর্ট আকারে লিখে দিতে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।